হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। শরীরের অবস্থা আর গলার অবস্থা ভীষণ খারাপ। তো গলাটা পুরো ঠান্ডায় ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তো 2 দিন যাবত ভিডিও করে রাখছি, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না, তাই ভিডিও আপলোডও করতে পারতেছি না। এখন একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে ভাঙা কণ্ঠেই ভয়েসটা দিয়ে ফেলি। তো প্রথমে কিন্তু উঠানটা পরিষ্কার করে নিলাম। আসলে শরীর যত খারাপ হোক নাই কেন, সংসারের কাজকর্ম কিন্তু করতে হয়। এখানে ওদের বাবা বিস্কিট নিয়ে আসছিলো, রুটি নিয়ে আসছিলো, তো ওগুলো এভাবে রাখা হয়েছিল। যেহেতু শরীর খারাপ, কেউই করার নাই, তো পরে উঠে এগুলো গুছিয়ে নিলাম। শরীর যেহেতু অনেক খারাপ, তাই সংসারের কাজকর্ম ওরকম তোড়জোড়ভাবে করা হচ্ছে না। ঘরে তেমন একটা রান্নাবান্নাও করা হচ্ছে না। আসলে শরীর অসুস্থ হইলে কিন্তু বোঝা যায় যে স্বামী কতটা কেয়ারিং। স্ত্রীর অসুস্থতায় স্বামী যখন ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামাল দেয়, তখনই কিন্তু তাকে কেয়ারিং হাজব্যান্ড বলা হয়। এমনিতে আমি যখন সুস্থ থাকি তখন কাজে অতটা হেল্প না করলেও আমি অসুস্থ হলে কিন্তু ঘরে বাইরে 2 দিকে কিন্তু আমার হাজব্যান্ড সামাল দেয়। ঠান্ডা লাগলে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না, আর কোনো কিছুর স্বাদও কিন্তু বোঝা যায় না। এখানে আমি তো অনেক বেশি চা খাই, তাই কয়েক রকমের বিস্কুট নিয়ে আসছে। আর ছেলেমেয়েরাও কিন্তু এরকম নরম বিস্কুট শুধুই কিন্তু খেতে পারে। এখানে ছেলেমেয়েদের জন্য বিকালের নাস্তা তৈরি করব। তো নাস্তার জন্য কি তৈরি করব ভাবতে ভাবলাম যে নুডলস দিয়ে পাকোড়া করে দেই, তাহলে 2 জনই কিন্তু খেতে পারবে। এখানে আমার মেয়ে, আমার ছেলে, আমি 3 জনই আমরা ঘরের অসুস্থ, কেউই কোনো খাবার খেতে পারছি না। একমাত্র আমার হাজব্যান্ডই আল্লাহর রহমতে সুস্থ আছে। অসুস্থ থাকার কারণে কিন্তু আমাদের 3 জনকে দেখে শুনে রাখতে পারতেছে। এখানে আমি একটা লুডুস নিছি, তো লুডুসের পাকোড়া তৈরি করব। লুডুসের পাকোড়া তৈরি করা কিন্তু একদম সহজ। এখানে লুডুসটা সিদ্ধ করে তারপর 1 কাপ আটা বা ময়দা যেটাই থাকুক না কেন, ওটা দিয়ে লুডুসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া মিক্স করে তেলে ভেজে দিলে হয়ে যায়। এই লুডুসের পাকোড়াটা আমার বাচ্চারা আবার অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা এসে দেখে যে বাড়িতে আজকে তেমন কোনো রান্নাবান্নাও হয়নি। তো কি আর করার, তো বলল চলো বাইরে থেকে ঘুরে আসি। ছেলেমেয়েদেরও কিন্তু শরীরটা ভালো না, তো ওদেরকেও বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলে ওদেরও ভালো লাগবে। তো নারায়ণগঞ্জের ফাস্টফুডের রাজ্য, যেটাকে আমরা বলি খানপুর হসপিটাল রোড, সেখানে চলে আসছি। তো ওইখানকার খাবারগুলো আমাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে।
যেহেতু ছেলে মানুষ মেয়েদের মতো কিন্তু গুছিয়ে ভালোভাবে রান্না করতে পারবে না, তাই ভাবলাম যে সপরিবারে বাইরে থেকে খাবার খেয়ে নিয়ে আসি। এখানে খাবারটা কিনে নিয়ে আসতেই পারতো, কিন্তু বাচ্চারা যেহেতু অনেক বিরক্ত করতেছে, তাই ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। একজন স্ত্রী অসুস্থ হলে কিন্তু বোঝা যায় সে ঘরের কতটা কাজকর্ম করে বা কতটা দায়িত্ব সে পালন করে। এখানে আমার হাজবেন্ডেরও শরীরটা নাকি খারাপ লাগতেছিল, তার প্রচুর মাথা ব্যথা। আসলে এত গরমের কারণে কিন্তু সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো এখানে মেডিসিন কিনে তারপর মেডিসিন খেয়ে নিচ্ছে। বলতেছে যে তোমরা ৩ জন অসুস্থ, এর মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই তাহলে দেখার মতন কেউই থাকবে না। যাই হোক, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, তো আর কথা নাই বলি। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন।